ভোলা জেলায় আবার কৃষকের জ্বালার ফোন কেমন হলো থাকছে এই ভিডিওর মাধ্যমে। কতটা কষ্ট করে একজন কৃষক তার ফসলের জন্য। আমাদের বাড়ির পিছনে রয়েছে একটি বিশাল বিল, যা সেখানে কৃষিকাজ করে থাকে কৃষকরা। তাই আমি চলে আসলাম আমাদের এই বিলে। এবার ভোলা জেলার কৃষকের তেমন ফসল ভালো হয়নি, কারণ প্রথম থেকে বন্যার কারণে প্রায় সব জ্বালা পচে গেছে। কৃষকরা অনেক কষ্ট করে এই জ্বালা সংরক্ষণ করা হয়েছে। দূর দূরান্ত থেকে কৃষিকাজ করতে হলে অনেক পরিশ্রম করতে হয়। কৃষকরা প্রথমেতে ধান চাষ করার জন্য টিলার দিয়ে চাষ দিতে হয় জমিলে। যদি পরিশ্রমী সফলতা অর্জন হতো তাহলে কৃষকরা হতো সেরা, কারণ কৃষকরা সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে পরিশ্রম করে তাদের ফসলের জন্য, কিন্তু সেরকম পরিশ্রমে তারা কিছুই পারিশ্রম পায় না। একজন কৃষক সেই ফসলের জন্য কত টাকা খরচ করে এবং কত টাকা লাভবান হয়। 8% জমি যদি চাষ করে, প্রথমেতে সে টিলার দিয়ে চাষ দেয়, সেখানে দিতে হয় 300 টাকা। জমি রোপণ করে সেখানে যায় আরো 800 টাকা। সারে ওষুধে আরো যায় 500 টাকা। ধানটা যখন পেকে যায় তখন ওই ধানটা কেটে বাড়িতে নিতে হয়। একজন মানুষ নিলে তখন তাকে দিত 800 টাকা, এবং ওই ধানগুলো আবার উৎকা দিয়ে লইতে হলে আরো দিতে হয় 150 টাকা। মোট প্রায় 25-2600 টাকা চলে যায় 8% জমিল থেকে খরচ। 8% জমিলে প্রায় ধান হয় প্রায় 4 থেকে 5 মণ। 4 মণ ধানের দাম প্রায় 1000 টাকা করে হলেও 4000 টাকা, 1100 টাকা করে হলেও 4400 টাকা। প্রায় 6-7 মাস পরিশ্রম করে সে প্রায় কয়েক টাকা লাভ পায়, প্রায় 1500 টাকার মতো বা আরো কম হতে পারে। কৃষকরা তাদের ফসলের জন্য রোদে পুড়ে যতটা পরিশ্রম করে লাভবানের কথা চিন্তা করলে কখনো তারা কৃষিকাজ করতো না। কৃষকরা যদি কৃষিকাজই না করতো তাহলে খাবারের জন্য মানুষ কতটা বিপক্ষে পড়ে যেত। সরকারিভাবে যদি কৃষকদের সাহায্য সহযোগিতা করতো, যেমন বিভিন্ন ফসলের বীজ এবং সার ওষুধ দিয়ে, তাহলে কৃষকরা আরো কৃষিকাজের উপর আরো আগ্রহী প্রকাশ করত এবং আরো বেশি বেশি ফসল উৎপাদন করত। প্রতি বছর যে পরিমাণ চাল এবং সবজি যেমন পেঁয়াজ, রসুন, আদা আমদানি করা হয়, এতে দেশের অনেক টাকা লস হয়। যদি বাংলার কৃষকদের সাহায্য সহযোগিতা করতো তাহলে বাংলার কৃষকরা আগের থেকে আরো বেশি ফসল উৎপাদন করে বাইরের রাষ্ট্রে রপ্তানি করতে পারতো, তাহলে দেশের আরো উন্নয়ন হতো। ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন, কারণ সরকারের কাছে যেমন আমার এই ভিডিওটা যায় এবং সে কথাগুলো শুনে কৃষকদের সাহায্য সহযোগিতা করে।